20 বাজছে। আমি স্কুটি নিয়ে বেরোচ্ছি টুয়ার্ডস তারকেশ্বর মন্দির। লেটস সি কতক্ষণে পৌঁছাই। এস্টিমেটেড হচ্ছে 1 ঘন্টা অলমোস্ট, দেখা যাক। চুঁচুড়ো থেকে তারকেশ্বর যাওয়ার পথে রাস্তাতেই আমরা সিঙ্গুরে ডাকাত কালীবাড়ি পেয়ে গেলাম। এটা অনেক প্রাচীন ডাকাত কালীবাড়ি, নাম শুনেছি আগে, আসার সুযোগ হয়নি। তো আসার পথে বাবার দর্শনে আগে মায়ের দর্শন করে গেলাম। সিঙ্গুরে কেউ আসলে অবশ্যই ডাকাত কালীবাড়ি আসবে, আসতে বুঝবে না। তারকেশ্বর ঢুকছি এখন, তারকেশ্বরের গেট এটা, আর অলমোস্ট 1.5 কিলোমিটার, তার মধ্যে মন্দির পৌঁছে যাব। রাস্তা খুব সুন্দর। এবার আবার এগিয়ে গেছি তারকেশ্বরের মন্দিরে। তো পুজো দেওয়া হবে। টাইমিংটা বলে রাখি, 9:30টার মধ্যে সকাল যদি না আসতে পারো তাহলে ইউ হ্যাভ টু ওয়েট আপ টু 11 AM। আরতি হবে, তারপরে পুজো দিতে পারবে। তো টাইমিংটা একটু মেনটেন করে এসো। আমরা পুজো দেবো, পুজো হয়ে যাবে, তারপর দেখতে থাকো ভিডিওটা। বোম ভোলে। পৌঁছে গেছি, মন্দিরে আছি এখন। এটা মন্দিরের সামনে পুকুর, এখানে স্নান করে সবাই পুজো নিয়ে যায়। মন্দির গৃহের ভেতর তো ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আমরা দেখাতে পারবো না। এটা মন্দিরের ব্যাক সাইড, এখানে পুকুরের মধ্যে চান করতে হয়। দেখবে সবাই আসছে, অগণিত ভক্তরা এসছে। আর কিছুদিন বাদে শ্রাবণ মাস শুরু হবে, শ্রাবণ মাস থেকে প্রচুর ভিড় হবে। তো আপাতত আমরা তার আগেই চলে এলাম, যাতে ভিড়টা একটু অ্যাভয়েড করে বাবার মাথায় জল ঢালা যায়। বাবার মাথায় জল ঢালা কমপ্লিট আমাদের। বাবার মেন মূর্তিও আমরা দেখলাম। এরপর আর মেন একটা তথ্য দিয়ে দিই, 9:30টার মধ্যে আসতে হবে, নাহলে মন্দির বন্ধ হয়ে যাবে। তারপর আবার 11টার সময় থেকে মন্দির খোলা হবে। তো সেই বুঝে টাইমিং নিয়ে এসো, আরতি হবে, তারপর আবার জল ঢালতে পারবে। এখন অলরেডি লাইন পড়তে স্টার্ট হয়ে গেছে, যেহেতু 11টা অবধি বন্ধ থাকবে। ভিডিওটা এখানেই শেষ করলাম।